আমি নিজের প্রতি কোনোদিনই খুব কেয়ারফুলি ছিলাম না। আমি এমন একজন মানুষ যে কিনা সবার খারাপ সময়ে পাশে থাকতে ভালোবাসি। সবাইকে ভীষণভাবে কেয়ার করেই এসেছি এতদিন, জানো তো। সেই যবে থেকে বুঝতে শিখেছি তবে থেকেই। কিন্তু আমারও জীবনে কিছু কিছু মানুষ এসেছে যারা আমার এই ভালো মানুষের সুযোগটা নিয়ে অনেক অনেক সময় আমার সাথে খারাপ ব্যবহার করেছে, অনেক সময় আমাকে ঠকিয়েছে। তবু না আমি বারবারই তাদেরকে ভালো করারই জন্য ছুটে গিয়েছি। কিন্তু আজ আমি বুঝতে পেরেছি, হ্যাঁ, তারা আমার সাথে হয়তো খারাপ কিছু করেছিল, খারাপ কিছু করেছে, আমার জীবনে অনেক কিছু হতে পারতো, তারাও আমাকে সেখান থেকে বের করে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে। হ্যাঁ, তারা ভালোই করেছে, আমি আজও বলবো। কারণ কি জানো, শুধু তারা ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু তারা জানতো না যে তাদের ওই ক্ষতির বদলে আমার ভালোই করেছে। কেন বললাম সেটাও তো তোমাদের সাথে বলতে হবে না, নইলে তোমরা বলবে তুমি একটা মিথ্যে কথা বলছো। হ্যাঁ, বলবো। তো চলো তোমাদের সাথে সেই গল্পটাই আজকে করব। হ্যালো এভরিওয়ান, আমি গৌরী। আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আর সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরা অনেক ভালো আর সুস্থ আছি। তো জানো তো, আজ আমি সন্ধ্যা থেকেই ভিডিওটা শুরু করছি। আর সারাদিনই ভেবেছিলাম যে ভিডিওটা করব করব করব, কিন্তু করার হয়ে ওঠেনি। মাম্মা আজকে সারাদিনই কাঁদছে, কেন জানি না, ভীষণই কান্না করছিল। তাই আর ওর কান্না দেখেও আমার ভালোও লাগেনি। আর আজ তো আমি দুপুরের খাবারও খাইনি। ওকে চুপ করাতে করাতে কখন যে বিকাল 4টে বেজে গিয়েছে তাও আমার মনেও নেই। আর এদিকে দেখো, এখন ওই 6:30 মতন বাজে, আর মামা মেজো একটু আগেই চুপ করেছে। আর ও দেখতেই পাচ্ছ, ওকে ওই বসিয়ে রেখেছি। আর ও তো এখন এরকমভাবে বসে বসে খেলাও করে, তাই জন্য একটু বসিয়েও দিই। একেবারে সব কিছু ছেড়ে বসাইনি, একটুখানি সাপোর্ট দিয়েই বসিয়েছি। আর কিছুক্ষণ রেখে আবার ওকে শুইয়েও দেবো, কারণ একভাবে তো ছোটো মানুষ বসতে পারবে না, তাই জন্য। আর এদিকে দেখো, সন্ধ্যার আগেই আমি সমস্ত কিছু তুলে রেখেছিলাম ওর কাপড় চোপড়গুলো, আর সেগুলোই এখন ওর সাথে কথা বলতে বলতে ভাঁজ করে নিচ্ছি। আর ও এখন এত দুষ্টু হয়েছে না, যে ওর সাথে কন্টিনিউয়াস কথা বলে যেতে হবে, নইলে ও ভাববে ওর পাশে কেউ নেই আর চিৎকার করতে থাকবে। আর কথা তো বলতে পারে না, আও 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 করতেই থাকে। আর তাই জন্যই দেখো, তোমরা বুঝতেও পারছো, আমি কিন্তু কন্টিনিউয়াস কথা বলে যাচ্ছি। আমার সাথে শুধু মিঠিই আছে, আর কিন্তু বাড়িতে কেউ নেই। এদিকে দেখো, আমি কন্টিনিউয়াস কথা বলছি। আর ও দেখো, ওর হাত পা সেগুলো কন্টিনিউয়াসই নাড়িয়ে যাচ্ছে। তো দেখতে দেখতে দেখো, আমি সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। আর বাড়ির যে টুকিটাকি কাজগুলো ছিল সেগুলো না আমি সন্ধ্যের আগেই সেরে নিয়েছি। মাম্মামকে ওই একটু একটু ঘুম পাড়িয়ে দিয়েই চলে যাচ্ছিলাম, আর ও তো বারবার জেগে কান্না করছিল, তার ভিতরেই ওই টুকিটুকি করে কাজগুলো সেরেও নিয়েছি। আর এখন বেজে গিয়েছে 6:30, মায়ের আসার সময়ও হয়ে গিয়েছে। কিন্তু কি করব, আমার কাজগুলো আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, তাহলে একটু মায়ের সাথে বসতে পারবো, একটু গল্প হবে, একটুখানি মনটা ভালো হবে। আর আজ জানো তো এই কথাগুলো কেন তুললাম, আমার একটা বন্ধুর শরীরটা খুব খারাপ, আর সেই সংবাদটা তার মাই দিয়েছে। বলো তো সেই সময়টা সেই মাটার কেমন হয়। আর আমার সাথে না ওর সম্পর্ক ভীষণ ভালো ছিল। আর হঠাৎই তার শরীর এতটা খারাপ যে হসপিটালাইজ করতে হয়েছে। আর এমন অসুস্থতা যে তার মা তাকে বলছে নাকি যে লাইফ সাপোর্টে আছে। সেটা ভেবে আমার ভীষণ কষ্ট হচ্ছিল, যে ভালো ভালো বন্ধুগুলোরই হয়তো কপালে এরকম হয়। আর যারা আমাদের সাথে খারাপ খারাপ কিছু করেছে, তাদের যেন ভগবান কখনোই খারাপ না করে। কিন্তু তারা যে খারাপগুলো করেছে সেগুলো না আমি কখনো ভুলতে পারবো না। আর চাইলেও কোনোদিন আমার মন থেকে মুছেও যাবে না। কিছু কিছু বন্ধু বান্ধবের জন্য তো আমি কান্নাও করেছি, জানো তো। এমন একটা সময় ছিল, আমি না বন্ধু বান্ধবদের জন্য মায়ের সাথে বাবার সাথে অনেক অশান্তিতে ভুগেছি। মানে মা বাবার উপরে গিয়েও আমি কথা বলেছি। তখন মনে হতো বন্ধু বান্ধবী যেন আসল, মানে বন্ধু বান্ধব ছাড়া পৃথিবীতে কিছুই হয় না। কিন্তু না, এখন আমি বুঝতে পেরেছি প্রত্যেকটা বন্ধুর কাছ থেকে, প্রত্যেকটা না, কিছু কিছু বন্ধুর কাছ থেকে, কিছু কিছু বান্ধবীর কাছ থেকে অনেক আঘাত পেয়েছি। যাদের জন্য এত কিছু করেছি, যাদের যাদের জন্য আমি মা বাবার কাছেও, তবে মা বাবাকেও ছেড়ে কথা বলিনি, তাদের কাছ থেকে আমি এত বড় করে আঘাত পাবো আমি নিজেও জানতাম না। জানো তো, আমার এই ছোট্ট ছোট্ট আঘাতগুলো আজকে অনেক বড় করে দিয়েছে আমাকে। আমি না ওই সব কিছু বন্ধু বান্ধব সার্কেল ছেড়ে দিয়েছি। আর ওই যে যারা আমার সাথে এইভাবে খারাপ বিহেভিয়ার করেছে, যারা আমার খারাপ চেয়েছে, আমি যখনই বুঝতে পেরেছি আস্তে আস্তে তাদের কাছ থেকে না সরে আসার চেষ্টাও করেছি। হ্যাঁ, বলবো, আমার আত্মীয় স্বজন কেউ আমার সাথে এখনো অবধি খারাপ ব্যবহার করেনি। আর আমি না খুব ছোটোবেলা থেকেই আমার রিলেটিভদের কাছে ভীষণভাবে প্রিয়।
একদমই ছোটোবেলা থেকে, মানে যখন আমার ওই ৮ মাস ৯ মাস বয়স তখন থেকেই। তো ওই জন্য আমার রিলেটিভরা আমার সাথে কখনো খারাপ ব্যবহার করতেই পারে না, এইটুকু আমি আশা রাখি এখনো অবধি। আর তারা কখনোই করেনি। ওই পেয়েছি যা, আমার যারা বন্ধু-বান্ধব তাদের মধ্যে কিছু, কিছু জনের কাছ থেকে। তো সেইটাই মনে উঠলো, আর আমার যে বান্ধবীটার শরীরটা খারাপ তার কথা ভেবে আরও মনে উঠলো। সে কিন্তু ভীষণই ভালো ছিল। তো যাই হোক, ভগবান ওর ভালো করুক, ওর যেন সুস্থ করে বাড়ি পাঠায়। আর কাকিমা তো ভীষণ কান্না করছিল, তাই কাকিমা যেন খুব তাড়াতাড়ি ওকে ভালো করে বাড়ি নিয়ে যেতে পারে, এটাই আমি ভগবানের কাছে আশা রাখি। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাও চলে এসেছে। আর আজকে মায়ের সাথেই একসাথে চা খাবো, তাই 3 কাপ চা বানিয়েছি। আর আজকে না তেমন কিছুই করব না, মনটাও খারাপ, শরীরটাও খারাপ। আর তাড়াতাড়ি ভেবেছি খেয়ে নেবো রাত্রের খাবার, নইলে কি হয়, দুপুরবেলা তো খাইনি, একটু খিদেও পেয়েছিল। তাই জন্য আগে চাটা খেয়েই না আমি চলে গিয়েছিলাম রান্নার দিকে। আর এদিকে দেখবে চলো, তোমাদের মাম্মাম কি সুন্দর খেলা করছে ঠাম্মির কাছে। ওর মনে হয় এক কোল পছন্দ নয়, ওই জন্যই। আর বাবুও বাড়িতে চলে এসেছে, আর মাও এসেছে। মায়ের কাছে ওই যে মাম্মাম বসে বসে খেলা করছে, আর ওর মুখটা দেখো, সারাদিনে আমি যেন ওর কত কি বলেছি, মুখটা নিয়ে ঠাম্মার কাছে ওরকমভাবে বসে আছে। দেখি কি মায়া লাগছে না? তো চলো, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার বন্ধু হয়ে পাশে থেকো। আর যারা যারা নতুন আমার ভিডিওটাকে দেখছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থেকো। আর এদিকে দেখো, তার সব কাজ শেষ হয়ে গিয়েছে, আর এখন না খাওয়া দাওয়াও কমপ্লিট করেছি। আর আজকে তেমন কিছুই খাইনি, ওই রুটি করেছিলাম, আলু ভাজা আর ডিম ভাজা, ওটা দিয়েই খেয়ে নিয়েছি। শীতকালে তেমন কিছু না হলেও হয়, শুধু তো একটুখানি খাওয়া রাত্রে, আর তাই জন্যই। আর এদিকে দেখো, মাম্মাম আর তার ঠাম্মা কত গল্প হচ্ছে। সারাদিন পরে কিন্তু মেয়েটা এই একটুখানি চুপ করেছে, আর তাছাড়া কিন্তু সারা দুপুর চুপ করেনি। এটাই দেখে আমার মন শান্তি। এখন না আমি আর কোনো কিছুই ভাবি না, না বন্ধু বান্ধব, না আমার নিজের আত্মীয় স্বজন। হয়তো কখনো কখনো আত্মীয়দের কাছে ফোন করতেই ভুলে যাই, কী করি জানি না। তবুও যেন সময়ই থাকে না, এখন তো নিজের মাথাটাই আজরাতে সময় পাই না। আমার তো এখন সময় কুলিয়ে ওঠে না, তো বন্ধু বান্ধব কী করে আমি ফোন করব? ওই যেটুকু সংবাদ আছে সেইটুকুই শুনি। জিপটা করতে, হ্যাঁ জিপটা হেভি করে তুমি। হ্যাঁ, মেয়াও আচ্ছা তো তুমি। হ্যাঁ হ্যাঁ, ও বাবা, ওই যে পিঠ তুলে দিচ্ছে, কোলে উঠবে। হ্যালো, মা বিন্না করো, মা বিন্না করো। এই যে এখন মা মাম্মামকে কোলে করে নিয়ে ঘুরছে, আর এই সুযোগেই আমি বিছানাটা করে নিয়েছিলাম। তো আজ এই পর্যন্তই ভিডিওটা, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো। আর না, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমার বন্ধু হয়ে পাশে থেকো। ধন্যবাদ।